আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, গত বছরে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিল, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছিল, এই বছর যাতে কোনো আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের অসহযোগিতা, সমন্বয়হীনতা আমরা না দেখি। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, 1 বছর হয়েছে, একটি সংস্কার কমিশন গঠন হয়েছে। সেই সংস্কার কমিশনে বিভিন্ন দল একসাথে হয়েছে বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেশবাসী এখনো সেই সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছি। শহীদ ভাইরা এখনো তাকিয়ে আছেন, আহত ভাইরা তাকিয়ে আছেন, ঝিনাইদহবাসী এখনো সেই সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছেন। সংস্কার কমিশন ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে এই পর্যন্ত বিভিন্ন দলের সমন্বয়হীনতার কারণে, অসহযোগিতার কারণে আমরা এখনো সঠিক রাস্তা খুঁজে পাই নাই, যেটা বাংলাদেশের একটা আসলে সংকট। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম একটি বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। শেখ হাসিনার আজকে বিবিসির যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি ডিরেক্ট খুনের দায়ে অভিযুক্ত। আমাদেরকে খুন করার নির্দেশ দিয়েছিল, লিথাল উইপন ব্যবহার করার নির্দেশনা দিয়েছিল। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ববাসীর সামনে তা উন্মোচিত হয়েছে। আমরা সরকারের নিকট আহ্বান জানাবো, তথ্য প্রমাণ ভিত্তিতে শেখ হাসিনাকে অতি দ্রুত গতিতে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা মাঠে আছি বাংলাদেশে সঠিক পথে নিপথে নিয়ে যাওয়ার জন্য। যতটুকু করার প্রয়োজন ততটুকু করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কোন প্রশাসনকে ভয় পাই না, আমরা আর্মিকে ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা মিডিয়াকে ভয় পাই না, আমরা ব্যবসায়ীকে ভয় পাই না। কারণ আমাদের ক্ষমতার উৎস হলো জনতা। যেই জনতার মধ্যে বড় একটি দুর্গ আজকে প্রমাণ করেছে ঝিনাইদহবাসী। ঝিনাইদহবাসীর এখনো রক্ত জেগে আছে। ঝিনাইদহবাসী জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমাদের একটি আকুতি রয়েছে, ঝিনাইদহবাসীর এখানে স্বাস্থ্য, চিকিৎসা, সীমান্তবর্তী সমস্যা থেকে শুরু করে অজস্র সমস্যার জর্জরিত এই ঝিনাইদহবাসী। কিন্তু এই সমস্যা সমাধানে গত 50 বছর বিভিন্ন রাজনৈতিক দল তাদের অদল বদল হয়েছে ক্ষমতায়, কিন্তু আমরা ঝিনাইদহবাসীর কোন ভাগ্যের পরিবর্তন দেখি নাই। ঝিনাইদহবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তাদের ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে আমাদের প্রতিশ্রুতি নিয়েছি। সেই প্রতিশ্রুতিতে আমাদের ঐক্যবদ্ধ